গাইস দেখো এই যে এখন আমার বান্ধবী এসছে আমাদের বাড়ি। তো আমি তো পুরো অবাক, কারণ আমি ওকে প্রত্যেক বছর বলি আমার এখন একটা বান্ধবী আছে, ওদের সবাইকে বলি, কিন্তু এর সাথে তাও দিনের বেলা আজকে দেখা হয়েছিল, কিন্তু ওর সাথে আমার দেখা হয়নি। আর এই যে একে প্রত্যেক বছর আমি বলি, তাও কিন্তু কোনো বছর আসে না। এবছরে তো আমি পুরো সারপ্রাইজ। আমি এখন শুয়েছিলাম, তো এলো বলে আমি একটু রেডি হচ্ছে, একটু মেলাতে যাবো বলে, নাহলে আমি আজকে মেলা যেতাম না। জেঠুমার সাথে দেখা হয়েছিল মেলাতে, তো জেঠুমা বলে দিয়েছে আজ যদি আমি না আসি তাহলে বান্ধবীর থেকেও জেঠুমার কথা কত দাম। আমি প্রত্যেক বছর বলি, আমার কথা কিন্তু শোনে না, আর জেঠুমা বলেছে বলে চলে এসছে। না হলে আমার সাথে পুরো কাটাকাটি বলে দিয়েছে, কোনোদিন মেলা হবে না। তো চলো এখন একটু রেডি হয়ে নিই, তারপর মেলাতে যাবো আমরা সবাই মিলে। তো ভালোই হয়েছে এসছে, তাহলে একটু মেলাতেও যাওয়া হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, মেলাতে যাই, তো তারপর একটু ঘুরে টুরে চলে আসবো। বেশি আজকে করবো না, কারণ আজকে আর ভালো লাগছে না। এই মাত্র আমি একটু আগেই ঘুম থেকে উঠলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো। গাইস আমি এখন এই যে রেডি হয়ে গেছি, আর এখন এই যে আমরা সবাই মিলে যাব মেলাতে। তো এই যে আমার বোন ওরা এখনো রেডি হচ্ছে এদিকে, আর আমি এদিকে পুরো রেডি বলতে শুধু একটু মুখে ক্রিম মেখেছি, মেকআপও করিনি, কিছুই করিনি, কিন্তু দেখে মনে হচ্ছে মেকআপ, তাই না বল? সাদা সাদা, আবার ন্যাচারাল কালো মানুষ। তো চলো ভিডিওটা দেখো তোমরা। আমরা এখন যাচ্ছি মেলাতে। তো আমরা চলে এসেছি মেলাতে, আর মেলাতে ফার্স্টে ঢুকে এই যে আমি আর আমার বান্ধবী দুজন মিলে একটু পোজ দিয়ে নিচ্ছিলাম, মানে দুজন হাঁটছিলাম। তো হাঁটা হয়নি, মাঝখান থেকে শুধু লোকগুলো চলে আসছে আর বিরক্ত লেগে যাচ্ছে, ওর জন্যই আমি ভাবলাম কি তাহলে এদিকে ঢুকি, ফার্স্টে আমরা এই সাইড থেকে স্টার্ট করি। তো সোজাই হেঁটে চলে যাচ্ছিলাম, তো ভাবলাম যেহেতু এদিক থেকে স্টার্টিং, তো এদিক থেকে স্টার্ট করি দেখাটা। কারণ যেহেতু আজকে আমরা শুধুমাত্র ঘুরতেই এসেছি, কোনো কিছু সেরকম কিনবো না, কিছু না, হয়তো একটুখানি ঘুরবো আর একটু টুকটাক যদি কিছু খাই তো খাবো, এরকম কিছু একটা ব্যাপার। তো চলো এদিক থেকে আমরা ঘুরছি, আর ভাবছি কোন দিক থেকে যাব, কি না করব কিছু বুঝতে পারছি না। মেলা সবাই ঘুরে ঘুরে এরকম তাকাচ্ছে, আমি ভিডিও বানাচ্ছি তার জন্য, আর আমার খুব লজ্জা লাগছিল। এই যে পিছন থেকে দেখো, এক একটা মানুষ থাকে মানে এমন রিয়াকশন দেয়, ঠিক আছে? তো এটা মেলা বলে শুধু না, এমনি যে কোনো জায়গাতেই তো মানে এমন ভাব দেখা যেন তারা ভিডিওর ব্যাপারে কিছু জানে না, বা নিজেরা ভিডিও দেখে না বা করে না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমি ওসব কথা বলতেও যাই না। তো এই যে আমরা আর একটা দোকানে চলে এসেছি, এই দোকানটাতে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, মানে ওই যে চাবির রিং, তারপর ছোট বাচ্চাদের মানে অনেক রকম কিছু, বা ক্লিপের, তারপরে আরও অনেক রকম মালা টালা, তারপর আরও বিভিন্ন অনেক রকম জিনিস ছিল। তো এগুলোই আমার দিদির মেয়েটা দেখছিল, তো বলছিল যে দেখ এগুলো ভালো লাগছে, তাহলে কালকে নেবো, এরকম বলছিল। মানে যেহেতু আজকে নেবে না, বলছে ঘুরে দেখি আজকে, তারপর আরও অন্য অন্য দোকানগুলো দেখি, তারপরে কালকে একবারে নেব। তো তারপর এই যে এই রিংগুলো খুব সুন্দর লাগছিল, মানে এগুলো ব্যাগে বা কোথাও কোনো সাইকেলে টাইকেলে ঝোলালে খুব সুন্দর লাগে। আর এই ক্লিপগুলো আমার খুব ভালো লাগছিলো, তো এই ক্লিপগুলো খুব সুন্দর ছিল, এই কালারটা আমার খুব ভালো লেগেছিলো ক্লিপের। আর এদিকে আমি এই লোকটার সাথে কী কথা বলছিলাম আমার মনেও নেই, ফোনে কথা বলছিল আর হাসছিল, কী বলছিল কে জানে। আর এখানে অনেক রকম ক্লিপ ছিল, এই ক্লিপগুলো খুব সুন্দর লাগছিলো, অনেক টাইপের ছিল। তো যেগুলো যেগুলো ভালো লাগছিলো আমি এগুলোই দেখছিলাম একটু। তো পরে আমি হয়তো নেবো। আরও কানের টানের আরও উপরে অনেক রকম কিছু ছিল, হেয়ার ব্যান্ড এইসব টাইপের কিছু ছিল। আর আমার বান্ধবীও দেখছিল, বলছিল যে হ্যাঁ এই ক্লিপগুলো বেশ ভালো, কিন্তু আমি এরকম আরও অনেক কিছু বলছিল, আমার এখন অতটা মনে পড়ছে না ঠিকঠাক। তো মেলাতে গেলে যা হয়। আর এই যে এই দোকানটাতে, এই ব্যাগের দোকানটাতে অনেক সুন্দর সুন্দর ব্যাগ ছিল, এগুলো বাচ্চাদের বড়দের মানে সবার অনেক স্টাইলিশ ব্যাগগুলো ছিল, তো ভালো লাগছিলো। আর এখানে দেখো একটা ছোট টাইপের ব্যাগ ছিল, কয়েন না কি বলছিল জানি না। তো বড় ব্যাগের থেকেও ছোট ব্যাগটার দাম বেশি, মানে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল। তো আমি ভাবছিলাম যেগুলো একটা নেব, তো একটু পরেই তোমরা দেখতে পাবে। তো কয়েন টাইপের যে ব্যাগ, লেদার না কিসের বলছিল জানো, তো ওই ব্যাগটা আমার খুব সুন্দর লেগেছে। ছোট জিনিস না বেশি কিউট লাগে দেখতে। এই যে এই ব্যাগটাও খুব ভালো লাগছিল। আর এরপরে দেখাবো, দেখো তোমাদেরকে একটা। তো এই ব্যাগের সিস্টেমটা আমাকে দেখাচ্ছিল যে এরকম ঝুলানো যাবে, বা এরকম হাতে নিয়ে যাবে, বা কিছু এরকম। এই যে এই ব্যাগটার কথা বলছিলাম, তো এই ব্যাগের মানে ইয়েটা আমার খুব ভালো লেগেছে, তো সিস্টেমটা খুব সুন্দর। উপরে একটা কয়েন টাইপের কিছু একটা ছিল, তো ওটাই দেখছিলাম খুলে একটু। আর এই দোকানটাতে গিয়েছিলাম, তো এই দোকানটাতে অনেকটা মানে ভিড় ছিল পিছনটাতে। তো এই যে আমার বোন এখানে বলছিল কি দেখাচ্ছিল কি জানে, আর এখান থেকে আমার বান্ধবী একটা কি যেন নিল, আমার এখন আর মনে নেই। আর এই দোকানটাতে এত ভিড় হচ্ছে শুধুমাত্র এই যে 5 টাকা হরেক মালের জন্য, মানে সব দোকানের থেকে এখানে 5 টাকা হরেক মাল বলে এই দোকানটাতে এত বেশি ভিড়। আমি ওটাই তোমাদের দেখাচ্ছিলাম যে 5 টাকার জন্য এত ভিড় এখানে। আর তারপর এই যে আমার বান্ধবীর সাথে রাতেরবেলা দেখা হয়ে গেছে, ওকে দৌড়ে দৌড়ে ধরেছি, ঠিক আছে? ও তো এত তাড়াতাড়ি হাঁটছে, হাঁটতেও পারছি না, ওকে অনেক দূরের থেকে আমি দেখেছিলাম। তো তারপর এই যে ও দিদি আর বোন কার সাথে এসেছিলো, আর আমরা এখন তিনজন এক জায়গাতে হলেই তো মানে বলতে হবে না, এত কথা মানে কথা শেষই হয় না। তো আমরা সবাই মিলে একটু হাসাহাসি করছিলাম, মজা করছিলাম। তো তারপর
চলে গেলাম ওই সাইডে একটু নাগরদোলা এসব দেখার জন্য। তো নাগরদোলাটাতে ভাবলাম কি উঠবো, কিন্তু নাগরদোলাটা তখন ঘোরাচ্ছিল, আরও নিচেতে অনেকজনা ছিল লাইনে, তো তার জন্য আমাদের লেট হয়ে যাচ্ছিলো, তাই আর নাগরদোলাতে উঠতে পারিনি। সাইডে জাম্পিং ছিল, আমি আমার বান্ধবীকে বলছিলাম কি তুই এই জাম্পিংটাতে ওঠ, আর উঠলে তো ওটা নিয়ে আমরা একটু মজা করছিলাম। আর নাগরদোলাটা তারপর নেক্সট আরেকজন অনেকটা মানে ভিড় ছিল, তো তাই আমরা আর মানে অনেকটা লেট হয়ে যাচ্ছিলো, পরের দিন হয়তো উঠতে পারি। আর আমার নাগরদোলাতে উঠতে মানে ভালো লাগে, কিন্তু অতটাও ভালো লাগে না, ভয় করে আমার একটু। তো তাই তারপরে যে এখানে একটুখানি ফুচকা খেয়ে নিলাম, আমার ফুচকা খেতে ইচ্ছা করছিলো না, তো ওরা খেলো, আমি ওদের কাছ থেকে একটুখানি খেয়েছি, 2টো না 3টে মতো খেয়েছি। আর আমার আর ভালো লাগছিলো না খেতে, কারণ পেট পুরো ভর্তি, কারণ আমি বাড়ি থেকে মুড়ি খেয়ে, আমি আজকে ভেবেছিলাম মেলায় যাব না, তাই আমি সন্ধ্যাবেলাতে একটুখানি মুড়ি খেয়ে নিয়েছিলাম। আর তারপর তো আমার বান্ধবী এলো বলে হঠাৎ করে আমাকে যেতে হলো, না হলে আমি যেতাম না মেলাতে। তো ফুচকা খেয়ে নিলাম, ভালোই লাগছিলো, ফুচকাটা অল্প অল্প খেয়ে নিলাম। আর তারপর তোমাদের কাছে চলো মায়ের কাছে নিয়ে যাই। দেখো এই যে এখানে আমি রাতের বেলা এখন আমাদের ঠাকুরতলায় চলে এসেছি, আর এত সুন্দর এখানে হাওয়া দিচ্ছে, কি বলবো। এই তো আমার বান্ধবী এখানে এখন প্রণাম করছে, আমার প্রণাম করা হয়ে গেছে। আর এখানটা এত সুন্দর শান্তি, মানে কি বলবো। আর এই যে এটা হচ্ছে আমাদের মা, এখানে কোনো মূর্তি থাকে না, মানে ঘটে পুজো হয়, তো এটাই। আর খুব জাগ্রত মা, তো খুব সুন্দর এই জায়গাটা, এত সুন্দর হাওয়া, মানে এত শান্তি এখানে, কি বলবো। তো দেখো, আর ওইদিকে হচ্ছে আমাদের স্টেজ, ওই যে ওখানে প্রোগ্রাম হবে, একটু পর থেকে আরম্ভ হবে প্রোগ্রাম। আর এখানে একটু এসছি ঘুরতে, একটু মেলা, এই সাইডে গোটাটাই মেলা। আর এখানে আমি কোনো ভয়েস ওভার করতে পারছি না, কারণ এত মাইক আর এত গান, তো সবটাই কপিরাইট দিয়ে দেবে, তাই তো এটাও আমি ভয়েস দিতে পারবো নাকি আমি জানি না। তো চলো ছবি তুলে না তো মায়ের সঙ্গে। कब से इंतजार था इन खुशियों के लिए कब से ব্যালেন্স পাখি নিন 15 টাকায়, প্লাস্টিক ছাতা নিন 15 টাকায়, বাস্কেট পাখি নিন 15 টাকায়, ওয়াটার বোন নিন 15 টাকায়, জুতার চাদর অন্ধকার সেটার হবে, কিন্তু ওই গানেরটাতে ওই গানগুলো বেশি যাবে, ওইটা বেশি ভালো লাগবে না, ওই ড্রেসটার সাথে ভালো লাগবে বলো বুঝতাম। কই কই কি করছো তুমি? বন্ধ করবো? कसम से सोना सोना इतना भी कैसे तू सोना बेमाई मेरा कितने नहीं होते। গাইস এই যে ফাইনালি আমি বাড়ি চলে এসেছি, আমাদের মেলা টেলা ঘোরা কমপ্লিট। আর এই যে ও তো আলামার হয়ে গেছে মেলা থেকে এসে, আর এসে পুরো একদম পাগল। আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই যে আমার বান্ধবী এখন বাড়ি চলে যাবে, ওর বাবা বাইরে দাঁড়িয়ে আছে। আমি বলছি আজকে দিনটা থাক, ও বলছে না থাকবো না, কারণ কালকে ও যাবে মামার বাড়ি, তো না হলে আজকে হয়তো থাকতো আমাদের বাড়িতে। তো চলো বাই, গুড নাইট। হ্যাঁ, তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা আমি আর বাড়াচ্ছি না, তো বাই।